স্বাধীনতার পর নার্সিং পেশা ও শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। নার্সদের পদ ও মর্যাদা বৃদ্ধি করা হয়, বেতন বাড়ানো হয়। হাসপাতালের মেট্রন এবং নার্সিং স্কুলের অধ্যক্ষদের প্রথম শ্রেণীর পদমর্যাদা প্রদান করা হয়। ফলে নার্সিং পেশা ও শিক্ষার প্রতি মেয়েদের পাশাপাশি ছেলেরাও আগ্রহী হয়ে ওঠে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক করে নার্সদের জন্য নার্সিং পরিদপ্তর গড়ে তোলা হয়। পরবর্তীতে যা আইনে রূপান্তরিত করা হয়। রহিমা খাতুন নার্সিং পরিদপ্তরের প্রথম পরিচালকের পদে অধিষ্ঠিত হন। নার্সিং পরিদপ্তরের জন্য পৃথক অফিস স্থাপন সহ স্কুল ও হোস্টেল ভবন গড়ে তোলা শুরু হয়। কারিকুলাম রিভিশন সহ নার্সিং শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধিত হয়। কলেজ অফ নার্সিং ১৯৭৭-৭৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত করা হয় এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পাবলিক হেলথ নার্সিং কোর্স চালু করা হয়। ১৯৮০ সাল থেকে ১ বছর মেয়াদী প্রশাসনিক ও শিক্ষকতা বিষয়ক কোর্স চালু করা হয়। ১৯৮১ সালে আরও ২টি জেলা হাসপাতাল এবং ১৮টি মহকুমা তৎকালীন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউট শুরু করা হয়। ইতিমধ্যে নার্সিং স্কুলগুলোর নাম পরিবর্তন করে নার্সিং ইনস্টিটিউটে রূপান্তর করা হয়। হাসপাতালের মেট্রনের পদমর্যাদা নার্সিং সুপারিনটেন্ডেন্টে উন্নীত করা হয়। বিদেশে উচ্চশিক্ষার দ্বারও প্রশস্ত হয়। অস্ট্রেলিয়ার অ্যাডিলাইড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নার্সদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণের সুযোগ করে দেওয়া হয়। গড়ে তোলা হয় নার্সিং রিসার্চ সেল। এছাড়া 4টি বিভাগীয় সহকারী পরিচালকের পদ সহ 64টি জেলায় জেলা পাবলিক হেলথ নার্সের পদ সৃষ্টি এবং পদায়ন করা হয়। ২০১৬ সালের নভেম্বরে নার্সিং পরিদপ্তরকে একজন মহাপরিচালকের অধীনে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের প্রথম মহাপরিচালক ছিলেন ডাক্তার কাজী মুস্তফা সারোয়ার। তিনি বিসিএস ক্যাডারের একজন চিকিৎসক ছিলেন। বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও ডিরেক্টর জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ, যার পদবি যুগ্ম সচিব এবং তিনি অতিরিক্ত দায়িত্বে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। ফলে নার্সিং প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী এখন আর কোনো নার্স নয়, প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব তিনি। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির মধ্য দিয়ে বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পূর্ব পাকিস্তান নার্সিং কাউন্সিল পৃথক হলেও একটি স্বতন্ত্র নার্সিং কাউন্সিল হিসেবে দাঁড়াতে বাংলাদেশ নার্সিং কাউন্সিলকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে বাংলাদেশ নার্সিং কাউন্সিল তার পূর্ণাঙ্গ মর্যাদা ও ক্ষমতা ফিরে পায়। এর আগে কাউন্সিলের রেজিস্ট্রারগণ ছিলেন খণ্ডকালীন। ১৯৮৩ সালের নভেম্বরে জোহরা খাতুন রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণের আগে বিএমডিসির রেজিস্ট্রারগণ অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করতেন। এই সময়ে বাংলাদেশে রেজিস্টার্ড নার্সের সংখ্যা ছিল মাত্র ৭০০ জন।